ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করে এবং সেই আইকনে নিজের ছবি কিভাবে দেওয়া যায়। এই কাজটি আজকে এই ভিডিওতে দেখব। দেখুন, আমরা প্রথমে জানি কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়। আমরা জানি মাউসে রাইট ক্লিক করে নিউ এসে যদি ফোল্ডারে ক্লিক করি তাহলেই আমরা একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। যে ফোল্ডার তৈরি হয়ে গেল, এই ফোল্ডারের যে আইকনটি আছে আইকনটা আমরা কিভাবে চেঞ্জ করি, রাইট ক্লিক করি, যাওয়ার পর প্রপার্টিসে যাই, তারপর কাস্টমাইজে ক্লিক করি। ক্লিক করার পর আমরা চেঞ্জ আইকনে ক্লিক করার পর এখানে যে কোনো একটা আইকন আমরা এখানে পছন্দ করি। ধরুন আমি এই আইকনটা নিলাম, নিয়ে ওকে করলাম, অ্যাপ্লাই করে দিলাম। দেখুন এই আইকনটার চিহ্ন এখানে আমার চলে গেল। তাহলে আমার ফোল্ডারের আইকনটা পরিবর্তন হবে। আমার ইচ্ছা গেল যে এই যে আমার ছবিটা আছে এই ছবিটা এখানে আমি লাগাবো, কিভাবে সেটা দেখুন। প্রথমে আমরা চলে যাব আমার পিকচারটাতে। পিকচারটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর চলে যাব আমরা ওপেন উইথ। ওপেন উইথে যাওয়ার পর এখানে পেন্ট বলে অপশন আছে, এখানটাতে ক্লিক করব। তাহলে আমরা পিকচারটার উপর রাইট ক্লিক করলাম, ওপেন উইথে গেলাম, পেন্টে ক্লিক করলাম। পেন্টে ক্লিক করার পর আমার যে পিকচারটা সেই পিকচারটা পেন্টে ওপেন হয়ে গেল। এরপরে আমরা যাব রিসাইজ। এখানে রিসাইজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল আছে। এই ভার্টিক্যালে আমরা 70 লিখে দেবো। 70 লেখার পর আমরা ওকে করে দেবো। করার পর এই যে পিকচারটাকে, এই পিকচারটা আমরা ডেস্কটপে সেভ করে নেবো। ফাইলে যাব, ফাইলে যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করার পর দেখুন আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে নেবো। ডেস্কটপ এখানে নাম দিলাম সুয়াতা মিল। ধরুন আমার এই পিকচারটার নাম দিলাম। এরপরে এই যে সেভ অ্যাজ টাইপ, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে 24 বিট ম্যাপ বলে একটা অপশন আছে, এখানটাতে ক্লিক করে দেবো। তো এরপরে সেভ করে দেবেন। এই কাজটা হয়। এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এই ছবিটা আমার এখানে সেভ হয়ে গেছে। এরপর আমরা নিউ ফোল্ডার, যেটা আমরা ফোল্ডারে আমরা পিকচার দেবো সেটাতে রাইট ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব। তারপর আমরা চলে যাব কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পর চেঞ্জ আইকনে ক্লিক করব। এরপরে দেখুন এখানে ব্রাউজ বলে অপশন আছে, এখানে ক্লিক করব। আমরা উপরে গিয়ে ডেস্কটপে ক্লিক করে দেবো। এখানে দেখুন পিকচারটা দেখা যাবে না, ঠিক এই কোনটায় আসবো। আসার পর এখানে রাইট ক্লিক করার পর অল ফাইলে ক্লিক করে দেবো। তাহলেই দেখুন এখানে আমার পিকচারটা সোয়াতা মেন বলে দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে। এবার এটা সিলেক্ট করব, ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন পিকচারটা আমার এখানে চলে এসেছে। এবার ওকে করব, অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন ফোল্ডারটা আমার ছবি সেট হয়ে গেছে আইকনে। এরপর ওকে করে দিলাম। এবার যদি আমি এখানে ডবল ক্লিক করি দেখুন এটা আমার একটা ফোল্ডার। দেখুন নিউ ফোল্ডার, এখানে আমার ছবিটা আছে। অর্থাৎ নিজের ছবিকে আপনি ফোল্ডারে আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন এইভাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকের পেজটিকে ফলো করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।